দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মিশ্র অবস্থার মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, আমাদের জানাবেন কোন খাতের শেয়ারগুলো ভালো অবস্থানে রয়েছে? সুমনা, আপনাকে ধন্যবাদ। আমি এখন ডিএসসিতে আছি, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। সেখানে আজকে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আমরা এখন দেখছি যে আপনার যদি সূচকের অবস্থানটা যদি আমরা দেখি, তাহলে সূচকের সকালবেলা থেকেই আসলে আপনার সূচকের ওঠানামার মধ্য দিয়ে আর কি অব্যাহত ওঠানামাই বলা যায়, অব্যাহত ওঠানামার মধ্য দিয়ে সূচক কিছুটা বেড়ে এখন মোট সূচকের অবস্থান হচ্ছে ৫,৩৪৪ পয়েন্টে। এছাড়া আমরা যদি দেখি যে লেনদেন হওয়া কোম্পানির ক্ষেত্রে, লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা দেখছি বেশিরভাগ কোম্পানি কিন্তু আজকে দাম বাড়ার তালিকায় শীর্ষে রয়েছে। দাম বাড়ার মধ্যে কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ১৫৫টি দাম বেড়েছে, আর কমার মধ্যে রয়েছে ১৫১টি কোম্পানি শেয়ার। এছাড়া দাম কোনো তারতম্য ঘটেনি এমন শেয়ারের সংখ্যা হচ্ছে ৮৯টি। আর যদি আমরা লেনদেনের ক্ষেত্রে দেখি, লেনদেন ভলিউমটা আজকের বাজারে আমরা এখন পর্যন্ত দেখছি প্রায় ৪০০ কোটি টাকা, অর্থাৎ আমরা এখানে দেখছি ৩৯১ কোটি টাকা মতো লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। যদিও গতকালকে আমরা দেখেছিলাম দিন শেষে লেনদেন হয়েছিল ৬১০ কোটি টাকা, আর সূচক আপনার কমেছিল প্রায় ৭ পয়েন্টের মতো। তো এই বাজারের পরিস্থিতি। আর আপনি যেটি বিষয় আমাকে শুরুতে জিজ্ঞেস করছিলেন যে খাতগুলোর ভিত্তিতে কি অবস্থা, খাতগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা সকাল থেকে দেখছিলাম যে টেক্সটাইল খাতের কিছু কিছু কোম্পানি শেয়ারের দাম আজকে বেড়েছে। একই সাথে আমরা দেখছি ওষুধ খাতেরও কিছু কিছু কোম্পানি আসলে দাম বাড়ার তালিকার শীর্ষে রয়েছে, এবং ইন্স্যুরেন্স খাতের যে কোম্পানিগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে দাম বেড়েছে। তো সুমনা, আপনার মাধ্যমে আসলে আমরা বিনিয়োগকারী বা আমরা দর্শকদেরকে আসলে জানাতে চাই, সেটি হচ্ছে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন এই আয়োজনে জনাব ফরিদ আহমেদ, পরিচালক গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড। জনাব ফরিদ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিজনেস আয়োজনে। ধন্যবাদ। আপনার কাছে আমরা জানতে চাইবো সেটি হচ্ছে যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে। এই লেনদেনে আমরা যেটি দেখছি যে আজকের লেনদেনে আমরা অব্যাহত সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। আপনি আজকের বাজারটিকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি বলতে চাই যে গত সপ্তাহে আমাদের নেগেটিভ গেছে, পুরা বাজারটা সূচক নেগেটিভ ছিল, গত 2 দিনও নেগেটিভ ছিল, কিন্তু কম ছিল। এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা আশা করছি যে এমন হতে পারে আজকেও নেগেটিভ প্লাস থাকবে, এই সূচক প্লাস থাকবে, এবং আগামীতে উত্তরোত্তর সূচক প্লাস থাকবে। কারণ এর আগে গত মাসে মোটামুটি সূচক অনেক বেড়েছিল। এটা একটা কারেকশানও বলা যায়, মার্কেটে একটু বাড়লে তো একটু কারেকশন হতেই পারে, তবে মার্কেট ভালো হবে এটা আমরা আশা করি। ক্ষেত্রে একটা জিনিস আমি জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে এখন ভলিউমটা তো ভালো আছে। গতকালকে আমরা দেখছি ৬১০ কোটি টাকা লেনদেন হয়েছে, আজকে আমরা এখন পর্যন্ত দেখছি প্রায় ৪০০ কোটি টাকার মতো লেনদেন হয়ে গেছে। লেনদেন ভলিউমটা কেমন দেখছেন? অ্যাকচুয়ালি আগে তো লেনদেন হতোই না, এখন লেনদেন অনেক ভালো। মার্কেটে একটু যদি মিশ্র প্রতিক্রিয়া থাকে তখন মার্কেটে একটু লেনদেন খারাপ হয়। গতকাল ৬১০ কোটি টাকা হয়েছে, আজকেও মিনিমাম ৬১০ কোটি টাকার উপরে, ৬০০ কোটি টাকার উপরে হবে, এটা আমরা আশা করতেছি। আরেকটি বিষয়, আমরা যদি খাতগুলোর ক্ষেত্রে দেখি, আমরা সকাল থেকে দেখছিলাম বেশ কয়েকটা খাতের প্রাধান্য। খাতগুলো কি অবস্থা? খাতগুলো অবস্থা এক এক দিনে এক একটা খাত বাড়ে কমে, এটা ওই যে মিশ্র ভাব থাকে। তবে আজকে এখন পর্যন্ত টেক্সটাইল, তারপরে আপনার ওই এই যে আপনার ওষুধ খাত এবং ইন্স্যুরেন্স কিছু বাড়তি আছে, এবং আশা করছি যে হয়তো আগামীকাল থেকেও মার্কেট প্লাস থাকবে, আজকেও থাকতে পারে এবং আগামীকাল থেকে থাকবে। সব মিলিয়ে আসলে বাজারের জন্য যে আসলে কি দরকার, আপনি এই মুহূর্তে কি মনে করেন? আমি মনে করি যে সিকিউরিটি এক্সচেঞ্জ যদি একটু ঠিক মতো আমাদের বাজারের উপর একটু মনিটরিং করে ঠিক মতো, মানে পজিটিভ দিক দিয়ে, অবশ্যই মার্কেট ভালো হবে, অবশ্যই মার্কেট ভালো হবে। জনাব ফরিদ আহমেদ, পরিচালক গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুমনা, আপনি যেমনটি শুনছিলেন যে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে। আমরা প্রথম 3 ঘন্টার লেনদেনের মাঝে আছি এবং এরপরে আরও 1.5 ঘন্টা লেনদেন হবে। তবে আমরা এখন পর্যন্ত দেখছি যে লেনদেনের পরিমাণ মোটামুটি 400 কোটি টাকা আপনার ছাড়িয়ে গেছে, এবং সূচকের ওঠানামার মধ্য দিয়ে আসলে লেনদেন চলছে।
দিন শেষে আমরা দেখতে পারবো যে আসলে বাজারের কি অবস্থা বা শেষ লেনদেন কত গিয়ে থাকে। তো এখন পর্যন্ত আসলে সুমনা আমার হাতে এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। ইমন, আপনাকে ধন্যবাদ।